নমস্কার ও আদাব, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি এসে গেছি রাজু। আজ 10ই এপ্রিল, রোজ শুক্রবার, আমার দাদার মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী পালন করার কারণ হলো, আমরা যেমন বেঁচে থাকার জন্য প্রতিদিন খাবার খাই, তেমনি শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী পরলোকে থাকা আত্মারও শক্তির প্রয়োজন হয়। এই বাৎসরিক শ্রাদ্ধের মাধ্যমে যে পিণ্ড ও চালের মুন্ড তর্পণ করা হয়, তা ওই বিদ্রোহী আত্মার কাছে শক্তির উৎস হিসেবে পৌঁছায়। এতে তার পরবর্তী যাত্রাকে এবং আরামদায়ক হয়। আমাদের এই পৃথিবীতে আসার পেছনে প্রধান কারণ আমাদের এই পূর্বপুরুষরা যা আমাদের জন্য রেখে গিয়েছেন, ধন সম্পদ, সংসার বা শিক্ষা বা সংসার রেখে গিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানানোই হলো মৃত্যুবার্ষিকী। এটি এক ধরনের ত্যাগই বলা যে আমরা আপনাদেরকে ভুলে যাইনি, আপনাদের প্রতি আমরা ঋণী। হিন্দু শাস্ত্র মতে পূর্বপুরুষরা, যাদের পিতৃগণ বলা হয়, যদি তারা আমাদের প্রতি খুশি থাকেন, তবে পরিবারের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। মৃত্যুবার্ষিকী আচার অনুষ্ঠান পালন করলে তারা সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ করেন, যা আমাদের জীবনে অনেক বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে। এই ছিল। এখন সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো আমি, সবাই আমার দাদার জন্য বিদ্রোহী আত্মার শান্তি কামনা করবেন। বাৎসরিক শ্রাদ্ধের পরে করা হয় বিষ্ণু পূজা। বিষ্ণুর চরণে প্রার্থনা করা হয় যাতে মৃত ব্যক্তির আত্মা পুণ্যজন্মের কষ্ট থেকে মুক্তি পেয়ে যাতে সরাসরি বৈকুণ্ঠ ধামে যেতে পারে, বিষ্ণুর আলোয় স্থান পায়। সবার কাছে একটাই প্রার্থনা করবো, সবাই বিদ্রোহী আত্মার শান্তি কামনা করবেন। রঙিন